আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম, এই ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল থেকে হয়তো বুঝে গেছেন আজকে আমাদের কি আয়োজন। আসুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। ইসলামের দৃষ্টিতে পহেলা বৈশাখ বা নববর্ষ এটা কি জায়েজ নাকি না জায়েজ, নাকি কোনো গুনাহের কাজ? নববর্ষ বা নিউ ইয়ার ডে, এই শব্দগুলো নতুন বছরের আগমন এবং এ উপলক্ষে আয়োজিত উৎসব অনুষ্ঠান দিকে ইঙ্গিত করে। এত উপলক্ষে নারী পুরুষের অবাধ মেলামেশা, হাসি ঠাট্টা ও আনন্দ উপভোগ, সাজগোজ করে নারীদের অবাধ বিচরণ ও সৌন্দর্যের প্রদর্শনী, রাতে অভিজাত এলাকার ক্লাব ইত্যাদিতে মদ্যপান তথা নাচানাচি, পটকা ফুটানো, এই সব কিছু কতটা ইসলাম সম্মত? 87 ভাগ মুসলিম যে আল্লাহতে বিশ্বাসী, সেই আল্লাহ কি মুসলিমদের এই সকল আচরণে আনন্দ আপ্লুত হন না ক্রোধান্বিত হন? নববর্ষকে সামনে রেখে এই নিবন্ধে এই বিষয়টি আলোচিত হয়েছে। নববর্ষের উৎপত্তি আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন করা হয়। তখন প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মওকুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত। এরপর দিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এ উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো। সেইখান থেকেই পহেলা বৈশাখের উৎপত্তি। আসুন জেনে নেই, পহেলা বৈশাখ কি ইসলাম সম্মত নাকি অন্য কিছু? পহেলা বৈশাখ পালন করা মুসলমানদের জন্য হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে সে ব্যক্তি কিয়ামত দিন তাদের অন্তর্ভুক্ত হবে। আবু দাউদ এবং মিশকাত শরীফ, হাদিস নম্বর 4347। একজন মুসলিম মাত্রই সহজে বুঝবার কথা, পহেলা বৈশাখ কিংবা নববর্ষ পালন ইসলামে জায়েজ নেই। উৎসবের সাথে সংশ্লিষ্ট যাবতীয় রীতিনীতি বিধর্মীদের কাজ, এগুলো কখনো কোনো মুসলমানের কাজ হতে পারে না। এমন সব কাজ বা তার অনুকরণ ও ইসলামের বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। পহেলা বৈশাখের শুরুই করা হয় কুফরি ও শিরকের মতো আচার পালনের মাধ্যমে। সূর্য ওঠার সাথে সাথে সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মাধ্যমে নতুন বর্ষকে বরণ করে নেওয়া হয়। বা ফজরের সালাতের পরিবর্তে ছেলে মেয়ে একসাথে বসে সঙ্গীতের মাধ্যমে দিন শুরু করেন। কপালে লাল টিপ, সিঁথিতে সিঁদুর দেয়া মেয়েরা লাল পাড়ের সাদা শাড়ি সহ ধুতি পাঞ্জাবি পরা ছেলেদের হাত ধরে শহরময় ঘুরে বেড়ান। দিন ইসলামে পর্দা নামে যে একটি বিষয় আছে সেদিন বোঝার কোনো উপায় থাকে না। চারুকলা থেকে এরপর বের হয় মঙ্গল শোভাযাত্রা নামক একটি ভয়ানক বিষয়। বিভিন্ন টিভি চ্যানেলে মোটামুটি লাইভ দেখায় এই শিরকি মিছিলে ডোল, তবলা, ডুগডুগি বাজিয়ে জীব জানোয়ারের মুখোশ পরে কিংবা মাথায় নিয়ে ছেলে মেয়ে একসাথে হুল্লোড় করতে করতে নাচতে থাকে মিছিলে। মঙ্গল শোভাযাত্রার মূল উপাদ্য থাকে সমাজ থেকে অশুভ শক্তি বিদায় করা। মাথায় করে নিয়ে বেড়ানো এইসব জীবজন্তুকে তারা অশুভ শক্তি দূর করার প্রতীক বলে মানেন। সত্যি অবাক করার মতো, পহেলা বৈশাখ উপলক্ষে নতুন ডিজাইনের জামা কাপড় আসে মার্কেটে। নতুন জামা না কিনলে প্রেস্টিজ থাকে না। তরুণ তরুণীদের কেনাকাটা সেই উপলক্ষে ঘুরে বেড়ানো ঈদের চেয়ে কোনো অংশে কম মনে হয় না। বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো উন্মুক্ত কনসার্টের আয়োজন করে নারী পুরুষ কোনো ভেদাভেদ ছাড়াই সেখানে বের করে গান শুনে নাচে উল্লাস প্রকাশ করে। এমন সব অনুষ্ঠানকে আপনি কিভাবে দেখবেন বলেন? উপরের সব কয়টি কাজ পবিত্র কুরআন এবং হাদিসের আলোকে স্পষ্টত শিরক, কুফর, হারাম ও বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবীরা, পরবর্তী তাবি ও তাবে তাবিঈদের কেউ এই জাতীয় কোনো অনুষ্ঠান পালন করেছেন বলে খুঁজে পাওয়া যায় না। ইসলামী শরিয়াহতে এই সব আচারের কোনো বিধান নেই। এই সব অনুষ্ঠানের সাথে যাবতীয় সম্পৃক্ততা ইজমার পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ ঘোষণা করেছেন। মুসলমান
কেন এমন শিরকি অনুষ্ঠান বর্জন করবে না? এ বিষয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমে বলেন, সূরা আনআমের ৭১ নম্বর আয়াতে বলা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করুন, আমরা কি আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে ডাকবো যারা আমাদের উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না? আর আল্লাহ যখন আমাদের সোজা পথ দেখিয়ে দিয়েছেন, তখন আবার কি আমরা উল্টো দিকে ফিরে যাব? আমরা কি নিজেদের অবস্থা সে ব্যক্তির মতো করে নেব যাকে শয়তানরা মরুভূমির বুকে পথ ভুলিয়ে দিয়েছে এবং সে হয়রান, পেরেশান ও উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ তার সাথীরা তাকে চিৎকার করে ডেকে বলছে, এদিকে এসো, এখানে রয়েছে সোজা পথ। বলো, আসলে আল্লাহর হেদায়েতই একমাত্র সঠিক ও নির্ভুল হেদায়েত এবং তার পক্ষ থেকে আমাদের কাছে নির্দেশ এসেছে, বিশ্বজাহানের প্রভুর সামনে অনুগত্যের শির নত করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুসরণ করবে সে তারই অন্তর্ভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র কালামুল্লাহ হাকিমে ইরশাদ করেন, যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে কশ্চিন কালেও তা গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 85। আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন, তোমাদের প্রত্যেকের জন্যই আমি একটি নির্দিষ্ট বিধান এবং সুস্পষ্ট পথ নির্ধারণ করেছি। সূরা আল মাইদা আয়াত নম্বর 48। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দ্বীনের নবপ্রচলিত বিষয়সমূহ থেকে সতর্ক থাকো, কেননা প্রত্যেক নতুন বিষয় বিদআত, প্রত্যেক বিদআত ভ্রষ্টতা। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 3991। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, নিশ্চয় সর্বোত্তম বাণী মহান আল্লাহর কিতাব কুরআন এবং সর্বোত্তম আদর্শ মুহাম্মাদের আদর্শ, আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দ্বীনের মধ্যে নব উদ্ভাবিত বিষয়, আর নব উদ্ভাবিত প্রত্যেক বিষয় বিদআত, এবং প্রত্যেক বিদআত হলো ভ্রষ্টতা, এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। এখন আপনি দেখুন আপনি কি করবেন। পহেলা বৈশাখ নামে এক শিরকি বেদাতে দিবস পালন করবেন, নাকি আল্লাহ রব্বুল আলামিনের দেয়া দ্বীনের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক আমল করবেন? আর আপনাকে প্রত্যেক নিয়ামতের হিসাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই হেফাজত করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।